বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে থেকে আমি তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা ম্যাথ শ্রেণী করার চেষ্টা করব, ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা তোমাদের 3.1-এর কিছু ম্যাথ সলভ করব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি ম্যাথগুলো এক একে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে এক্সারসাইজ 3.1 বীজগাণিতিক রাশির এক্সারসাইজ 3.1-এর প্রথমে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে। এই ম্যাথগুলো অবশ্য তোমরা 7 থেকে করেছো, 7-8-এ করে এসেছো, দরকার পড়ে না। তারপরেও যেহেতু আমি করাবো কথা দিয়েছি, আমি একটা নিয়ম দেখাই দিচ্ছি এবং পরবর্তীতে তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। যদি না পারো আমাকে বলবে, ইনশাল্লাহ আমি সলভ করব। তাহলে প্রথমত হচ্ছে ক নম্বর, একের ক 2a plus 3b 2a plus 3b এর বর্গ নির্ণয় করি। তাহলে যখনই আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলবে, আমরা যখন এই বর্গ নির্ণয় কথাটা উল্লেখ করব না, চোখ বুঝে বোঝাবুঝির দরকার, আমি পুরাটার উপর কী করব, স্কোয়ার দিয়ে দিব। আমি পুরাটার উপর কী করবো, স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ার দিলে আমি একটু চিন্তা করো, এই 2aটাকে যদি মনে করি যে এটা এ না, 2a না, এটা হচ্ছে এ, আর 3bকে যদি আমরা ইমাজিন করি এটা বি, তাহলে এ আর বি ইমাজিন করলে তাহলে সেটা কি হয়ে যায়, a প্লাস বি হয়ে যায়। মানে আমার ইমাজিনেশন a প্লাস বি হয়ে যায়। তারপর যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারটা আমরা এখানে বসাই দিব। তো স্কোয়ার বসালে আমরা জানি a প্লাস, এখন কি হয়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ার। প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি কোথাও দেখি, আমরা বোঝাবুঝি ছাড়া কি করতাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে দিতাম। সো কীভাবে আমরা, যেহেতু এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিব। মানে হুবহু সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বাট এখানে শুধুমাত্র আমার যেখানে এ আছে, এর জায়গায় 2a হবে, আর যেখানে বি আছে, বি এর পরিবর্তে 3b হবে। তাহলে আমার প্রথমে কি আছে, এ আছে, তাহলে আমি এ দিচ্ছি, এ বলতে কত, 2a, এর উপরে স্কোয়ার, আমার 2 এর উপরে স্কোয়ার, তারপর কি প্লাস দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে কি আছে, এ আছে, এ ধরেছি কাকে, 2a-কে, আমি এ দিলাম, তারপর কি বি ধরেছি কাকে, 3b-কে, তাহলে বি দিলাম, তারপরে প্লাস, এরপরে কি আছে, বি আছে, বি ধরেছি কাকে, 3b-কে, তাহলে বি দিলাম, বি এর উপর স্কোয়ার, আমার 3b এর উপর স্কোয়ার। তাহলে একইভাবে আমার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে মিলে গেল। এখন আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, 2a হোল স্কোয়ার মানে কত, 2a হোল স্কোয়ার। তাহলে আমরা আগে পড়ে এসেছি 6 থেকে পড়ে এসেছি, a স্কোয়ার মানে আমরা কি জানতাম, a ইন্টু এ, একই মানে কি জানতাম, a ইন্টু এ। সো এইভাবে 2a হোল স্কোয়ার মানে কত, 2a ইন্টু 2a। তাহলে আমরা গুণ করলে কত, 2 দুগুণে 4, a ইন্টু a মানে কি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 4a স্কোয়ার, প্লাসের প্লাস 2 দুগুণে 4, 3 4-এ 12, 12 এর এ, বি এর বি, তাহলে আমরা পাচ্ছি কত, 12ab প্লাস 3b হোল স্কোয়ার, মানে একইভাবে আমরা লিখতে পারি 3b হোল স্কোয়ার, অর্থ হচ্ছে কি 3b ইন্টু 3b, গুণ করলে কত, 3 3-কে কত, 9, বি ইন্টু বি মানে কত, বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 9b স্কোয়ার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই নেমে বাকিগুলো করার চেষ্টা করবা, আর না পারলে আমাকে কমেন্টসে বলবো, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল রেডি করে তোমাদের জন্য ম্যাথগুলো একেবারে সিরিয়ালি প্রত্যেকটা ম্যাথ করাই দিব। সরল থেকে আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। সরলে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে কত, 7p প্লাস, প্রশ্নটা তোমরা বই খুলে বইয়ের প্রশ্ন দেখে নিবা, আমি প্রশ্ন তুলছি না। 7p প্লাস 3q মাইনাস 5r। সো যেটা আছে সেটাকে আমি মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা ধরে নিলাম এ। আবার আমার কাছে আছে কত, 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p minus 4q minus 5r
এটাকে বি ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে আমি এ বি কেন ধরবো? এখানে তুমি পি কিউ আর ছাড়া যা ইচ্ছা ধরতে পারবা। এখানে তুমি চাইলে ক খ গ ধরতে পারবা, যা ইচ্ছা ধরতে পারবা, এইটার কোনো ধারা বাধা নিয়ম নাই, যা ইচ্ছা ধরতে পারবা। আমরা হয়তো আমার বোঝার সুবিধার্থে আমরা অ্যাবি ধরে নিলাম বা বোঝানোর সুবিধার্থে। সো এখন আমাকে প্রশ্নটা লিখতে হবে, প্রশ্নটা এখানে তুলতে হবে। তাহলে আমি সেটাকে লিখতে পারি প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখবো। সো আমি এখন দিয়েই লিখি। এখন প্রথমত কি আছে আমার 7p + 3q - 5r হোল স্কয়ার। তাহলে এই যে 7p + 3q - 5r হোল স্কয়ার, সেটাকে যেহেতু আমি এ মনে করেছি, আমি সেটা না দিয়ে তার পরিবর্তে কী দিয়ে দিব? এ দিয়ে দিব। সেটার উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে এরপরে কি আছে? মাইনাস আছে, আমি মাইনাস দিলাম। তারপরে কি আছে? 2 আছে, 2 দিলাম। তারপর কি আছে? 7p + 3q - 5r। তাহলে এই 7p + 3q - 5r না দিয়ে তারপরে এ দিলাম। তারপরে কি আছে? 8p - 4q - 5r। তারপরে বি দিলাম, যেহেতু তাকে আমরা বি ধরেছি। তারপরে প্লাস আছে, তারপরে আছে কি? 8p - 4q - 5r হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে আমরা কি ধরবো? বি ধরেছি। তাহলে এটার প্রতি বি দিব, ওইটার উপর স্কোয়ার আছে আমার, বি এর উপর স্কোয়ার। তাহলে এই সূত্রটা তো আমরা আগেই করে এসেছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কোথাও যদি আমাদেরকে বলা হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা চোখ বুঝে তার পরিবর্তে বলবো কি? a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার যখন বলেছি, এখন তো আমাদেরকে তো এটার ভ্যালু বের করতে বলে নাই। তাহলে আমার এই এ যে কথা, এর প্রতি এর ভ্যালুটা বসাই দিব, বির যে কথা, বিয়ের প্রতি বিয়ের ভ্যালুটা বসাই দিব। তাহলে আমার এ ধরেছি কাকে? 7p + 3q - 5rকে আমরা এ ধরেছি। তাহলে এটার এর পরিবর্তে আমি তার ভ্যালুটা বসালাম, মাইনাসের মাইনাস দিলাম। তারপরে কি আছে? বি আছে, বি ধরেছি কাকে আমরা? 8p - 4q - 5rকে। তাহলে এই বি এর পরিবর্তে 8p - 4q - 5r দিলাম, ব্র্যাকেট স্কোয়ারের স্কোয়ার দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি? আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলবো। তুলে ফেললে এটার আগে কিছু একটা প্লাস আছে, ওই প্লাস দিয়ে আমরা এটাকে গুণ করলে সাইনে কোনো পরিবর্তন হয় না। প্লাসে প্লাসে প্লাস 7p, প্লাসে প্লাসে প্লাস 3q, প্লাসে মাইনাসে মাইনাস 5r। আবার একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস। এখন তোমরা বলতে পারো এখানে কোনো কিছু না থাকলে তার আগে একটা প্লাস সাইন থাকে, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয় 8p, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস 5r, ব্র্যাকেট স্কোয়ার দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু দেখব কোনো কিছু কাটা ছেঁড়া যায় কি না। এই যে এখানে কি আছে আমার? 5r আছে মাইনাসের, প্লাসের 5r চলে গেল। এখন এখানে কি আছে? প্লাসের 7p আছে, এখানে প্লাসের মাইনাসের 8p আছে। বাট তার আগে প্লাসের 4q, প্লাসের 3q, প্লাসের 7q। তারপরে কি হয়? এই যে মাইনাসের পিটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা ডিটেলসে বোঝাচ্ছি না, আগে সেম রিলেটেড আমরা যেহেতু গণিত করেছি, তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। বি ধরলে কী হয়? a মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। তাইলে একইভাবে 7p হোল স্কোয়ার মানে কত? 49q স্কোয়ার। অ্যান্ড 49q স্কোয়ার কীভাবে এসেছে? 7q স্কোয়ার, 7q হোল স্কোয়ার মানে হচ্ছে কি? 7q ইন্টু 7q। তাহলে কত? 7 সাথে কত? 49, q ইন্টু q মানে কত? q স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দিতে পারি? 49q স্কোয়ার দিতে পারি, মাইনাস 7 দুগুণে কত? 14, p এর p, q এর সরি এটা হচ্ছে কিউ, কিউ এর কিউ, পি এর পি, প্লাসের প্লাস, পি স্কোয়ারের পি স্কোয়ার আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মান নির্ণয়ে চলে যাব। এই গণিতগুলোতে তোমরা ভালোভাবে মনোযোগ দিবা। প্রথম একটি প্রশ্ন আমাদের আছে কত?
এ মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 60, এ প্লাস বি এর মান কত? তাহলে 3 নম্বর প্রশ্ন, এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত, বা এ প্লাস বি ইকুয়াল হোয়াট? এখন দেখো আমরা মান নির্ণয় ম্যাথগুলো কীভাবে সলভ করব। আমি তোমাদেরকে তো বা ওভাবে শেখাচ্ছিলাম, আমি যেভাবে মনে রাখি গণিতগুলো বা যে টেকনিক দিয়ে আমি সলভ করি, শুধুমাত্র তোমাদের সাথে আমার টেকনিকগুলো আমি শেয়ার করছি। প্রথম কাজ হচ্ছে, আমি যখনই গণিত করতে যাই, মান নির্ণয় অঙ্ক করতে যাব, প্রথমেই দেখব গণিতের মধ্যে কী দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া থাকবে ফার্স্ট টাইম আমি সেটাকে দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো। প্রথম কাজ, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 লিখে ফেললাম। লেখার পর আমার 3টা ধাপ, মানে একটা ম্যাথের 3টা ধাপ বা 3টা পার্ট, 3টা পার্টের মধ্যে আমরা একটা পার্ট সলভ করে ফেললাম। এখন সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্ট আমাদেরকে দেখতে হবে আমাকে কী বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে এ প্লাস বি। তাহলে নিয়ম হচ্ছে, যার মান বের করতে বলে তাকে আমরা প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা ওভাবেও সলভ করতে পারবো, প্রদত্ত রাশি বা এখন দিয়ে আমরা লিখে ফেলি। আমরা বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করব। আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা এটাকে লিখে নিলাম, প্রদত্ত রাশি এ প্লাস বি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এ প্লাস বি এর কি কোনো সূত্র জানি বা শিখি নেই? তাইলে আমি সূত্রে ফেলার জন্য গণিতটাকে আমরা কি করব, এটাকে একটা স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করলে আমি এটা বাড়তি অংশ নিয়ে এসেছি, এটাকে আমাকে কী করতে হবে, ব্যালেন্স মিলাতে হবে। আমি তো চাইলেই যে নিয়ে আসতে পারবো এমন না, হ্যাঁ আনতে পারবো, আনলে আবার সেটাকে আমাকে কী করতে হবে, ব্যালেন্স মিলাতে হবে। তাহলে ব্যালেন্স মিলানোর জন্য আমার স্কোয়ারটাকে কাটার জন্য আমি একটা রুট ওভার নিয়ে আসলাম। যেহেতু স্কোয়ার এবং রুট কাটা যায়, আমি এই রুট এবং মানে বর্গ এবং যদি রুট কাটি তাহলে আমার আগের অবস্থানেই চলে আসে। যেহেতু আমরা কাটার জন্য আনিনি, তাহলে এটা থাকবে। সো এখন দেখো, আমাকে এখন আমি রুট আলাদা করে লিখে দিয়েছি, জাস্ট আমি ভেতরকার যে এ প্লাস বি হোল স্কোয়ার তাকে নিয়ে আলোচনা করব। তাহলে আমাদেরকে জানতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় অনুসিদ্ধান্ত কী বা মান নির্ণয় সূত্রটা কী। আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা প্রথমেই বলেছি তোমাদেরকে, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কী করতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে কী হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। আর আমরা যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে ছিল 2ab প্লাস, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, 4ab হবে। অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে কী হবে, প্লাস হবে। তাহলে আমরা এখানে কী দিয়ে দিব, 4ab দিয়ে দিব। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করে দিই। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের প্রয়োগ আমরা অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান হচ্ছে 4 দিলাম, স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস, 4-এর 4, এ বি এর মান কত 60। তাইলে 4 স্কোয়ার মানে কত 16 প্লাস আমার এ প্লাস বি এর মান কত 60 হলে 424, 240। তাহলে 240 হলে আমরা 16 প্লাস কত 240, তাহলে 256। আবার এটাকে রুট করলে যা হয় তাই হচ্ছে আমার রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো ক্যালকুলেটর দিলে আমার ভ্যালুটা চলে আসে, যদি আমার ক্যালকুলেটর না থাকে আমি কীভাবে 256-এর ভ্যালুটা বের করব, মানে রুট ওভার করে সেখান থেকে তার মানটা বের করবো। তাহলে আমরা 256-কে লসাগু করবো, 2 দ্বারা দিলে কত 128, 2 দ্বারা দিলে কত 150, 64, 2 দ্বারা দিলে কত 32, 2 দ্বারা দিলে কত 16, 2 দ্বারা দিলে কত 2 দ্বারা দিলে 8, 2 দ্বারা দিলে 4, 2 দ্বারা দিলে 2। তাহলে আমরা কয়টা 2 পাচ্ছি, একটা ফেয়ার, 2টা ফেয়ার, 3টে ফেয়ার, 4টে ফেয়ার। তাহলে আমরা কয়টা 4টা ফেয়ার পাচ্ছি, 4টা জোড়া পাচ্ছি। সো 4টা জোড়াকে আমরা লিখতে পারি, অথবা এইভাবেও লেখা যায়। আমি এই জিনিসটাকে বোঝানোর সুবিধার্থে 4টা ফেয়ার পাচ্ছি, তাহলে 2 × 2 মানে কি 2 স্কোয়ার, একটা আবার 2 × 2 মানে 2 স্কোয়ার, 2 × 2 মানে 2 স্কোয়ার, 2 × 2 মানে 2 স্কোয়ার। তাহলে এই প্রত্যেকটা রুটে বর্গে কাটা, রুটে বর্গে কাটা, রুটে বর্গে কাটা, রুটে বর্গে কাটা।
তাহলে আমরা 5 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমার অ্যান্সার হচ্ছে 16। যদিও বা তোমাদের এই অংশটুকু দেখাতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য এই অংশটুকু কী করলাম, দেখালাম, বাট এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবো। সো এরপর আসি আমরা পরেরটা হয়তো পরেরটা তোমাদেরকে হোমওয়ার্ক দিই, এটা তোমরা বাসায় করবা। আমরা চলে যাচ্ছি 5 নাম্বারে। হ্যাঁ আচ্ছা, এটা একটু বলে দিই, এখানে শুধুমাত্র আমাদেরকে a প্লাস বি ছিল, এটা a মাইনাস বি করতে হচ্ছে, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট, ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর এখানে a প্লাস বির জায়গায় a মাইনাস বি। তখন তোমাদের কী হবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, আর প্লাসের জায়গায় মাইনাস হবে, বাকি কাজ সেম। অথবা এখন আমরা এটাকে চাইলে আমরা অন্যভাবেও সলভ করতে পারি। আরেকটা পদ্ধতি দেখাই, হ্যাঁ ডিফারেন্ট পদ্ধতিতে আমরা এটা কেমনে সলভ করব। তাহলে ওইটাও তোমরা সেম পদ্ধতিতে, যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতি করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে যে মান দেওয়া আছে আমরা মানগুলোকে লিখলাম, লেখার পর আমাদেরকে বলা হচ্ছে কি a প্লাস বি এর মান বের করার জন্য। তো a প্লাস বি এর যে মান বের করতে বলা হয়েছে, আমাকে a প্লাস বি এর তো আমরা সূত্র জানি না, তাহলে আমাকে এমন একটা সূত্র খুঁজে বের করতে হবে যে সূত্রের মধ্যে a প্লাস বি থাকবে, a মাইনাস বি থাকবে, a বি থাকবে। তাহলে ওই a প্লাস বি, a মাইনাস বি, a বি ওই রকম সূত্র কি আছে, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। তাইলে এই সূত্রটা আমাদের জানা আছে, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এত। এখন আমরা এই সূত্রটা কোত্থেকে লিখেছি, আমাদের নিজেদের থেকে লিখেছি। তাহলে যার জন্য আমরা এখানে কি লিখব, আমরা জানি। এখন মান বসাই দিই আমরা, এটা হচ্ছে কত 4 স্কোয়ার প্লাস 4, ab এর মান কত 60, এখানে কত আছে a প্লাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে। সো 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস কত 240 প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কত হয় 256 ইকুয়াল কত a প্লাস বি হোল স্কোয়ার। সো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত হয় 256। তাহলে আমার দরকার কাকে a প্লাস বিকে, তাহলে আমি স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে কী হবে, √ওভার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল, অথবা এইভাবেও না দেখাই, আমি যেহেতু স্কোয়ারটাকে আমাকে তাড়াতে হচ্ছে, আমি উভয় পক্ষকে বর্গ করে দিব, যেহেতু আমার মান দরকার কার a প্লাস বি এর। তাহলে আমরা ওই জন্য এইখানে একটা বর্গমূল করলাম, এই পাশে একটা বর্গমূল করলাম, এখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গমূল করে, এই কথাটা আমরা এখানে লিখে দিব। লিখে দিলে এখানে রুটে বর্গে কাটা যাচ্ছে, তাহলে কি পাই, সুতরাং a প্লাস বি পাই, আর এখানে √256 ইকুয়াল হচ্ছে কত 16 অ্যান্সার। আমরা এইভাবেও বের করতে পারি, আরও অনেকগুলো ওয়ে আছে। যাই হোক, তো যেহেতু তোমাদের সময় বা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের সময় নষ্ট করার দরকার নেই, আমরা পরের ম্যাথ সলভ করার চেষ্টা করি। তোমাদের যেটা 4 নাম্বার, এই 4 নাম্বারটা হচ্ছে তোমার বাসায় চেষ্টা করবো, হোমওয়ার্ক 4। এখন আসো 5-এ কী বলা হচ্ছে। তাহলে যে আমরা আগেই বলে দিয়েছি অঙ্ক করার শুরুতে, যেটা দেওয়া থাকবে সেটাকে দেওয়া আছে দিয়ে কী করতে হবে, লিখতে হবে। 5 নাম্বার আছে, আমি প্রশ্ন লিখি x মাইনাস 1/x ইকুয়াল 4। 5 x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal 322. x to the power 4 plus 1/x to the power 4 equal 322 বা 322। এখন এই ম্যাথটা কীভাবে সলভ করব, ফার্স্ট কাজ হবে আমাকে অঙ্কে যে মানটা দেওয়া থাকে আমি দেখব অঙ্কে কী দেওয়া আছে। মানে সবসময় অঙ্ককে 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে কী দেওয়া আছে, তারপর প্রশ্ন হচ্ছে কী বের করতে হবে, তারপর হচ্ছে কোন সূত্রে বের করতে হবে। তাহলে আমি যদি প্রথম প্রশ্নটা করি, ম্যাথে কী দেওয়া আছে, তাহলে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে কি অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটাকে দেওয়া আছে দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখি। তাহলে আমরা একটা পার্ট সলভ করে ফেললাম, দেওয়া আছে কত x মাইনাস 1/x ইকুয়াল কত 4। এখন সেকেন্ড পার্টে চলে যাবো, আমাদেরকে বের করতে বলা হচ্ছে কি x to the power 4 plus 1/x to the power 4 ইকুয়াল এত। তাহলে অঙ্কে কি বের করতে বলা হচ্ছে, তাহলে অঙ্কে বের করতে বলা হচ্ছে কি
এই অংশটুকুর ভ্যালু। তাহলে যার মান বের করতে বলে তাকে আমরা কি দিয়ে লিখতে পারি? প্রদত্ত রাশি বা এখন যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তাকে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড বা বামপক্ষ বা ডান পক্ষ দিয়ে আমরা লিখব। তাহলে আমরা বামপক্ষ দিয়ে লিখি। বামপক্ষ কত? বামপক্ষ x⁴ প্লাস 1/x⁴। তাহলে এই x⁴ এর তো সরাসরি যেহেতু কোনো সূত্র নাই, তাকে সূত্রে ফেলার জন্য আমরা x² এটাকে 1/x² লিখব। লিখার পর আমাকে দেখতে হবে, আমি যদি x² যদি মনে মনে ধরি যে x² না, এটা হচ্ছে a, 1/x²টা 1/x² না, এটা হচ্ছে b ধরলে কি হয়? স্কোয়ার প্লাস b² হয়। তাহলে এখন স্কোয়ার প্লাস b² তো অনেকগুলো সূত্র আমাদের জানা আছে। স্কোয়ার প্লাস b² সমান আমরা জানি একটা হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার জানি আরেকটা জানি স্কোয়ার প্লাস b² সমান a - b হোল স্কোয়ার প্লাস 2ab, আবার জানি স্কোয়ার প্লাস b² সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার বাই 2। এখন এই যে তিনটা অনুসিদ্ধান্ত যে আমরা জানি, এই তিনটার মধ্যে আমি কোনটা অ্যাপ্লাই করব? তাহলে প্রথম কথা হচ্ছে, আমার প্রথমবার যদি স্কোয়ার হোল স্কোয়ার থাকে আমার বুঝাবুঝির দরকার নেই, প্রথমবার আমরা প্লাসের অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করে দিব, প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করলে আমি x² ধরলে 1/x² b ধরলে কী হয়? স্কোয়ার প্লাস b² সূত্র কি? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করে দিলাম। এই x² কাটা। এখন ভিতরের অংশ যদি আমরা দেখি, বাইরেরটা আলাদা করে রেখে দিলাম -2 2 এখন আমার যে ভিতরের অংশ নিয়ে আমরা কাজ করব, এই ভিতরের অংশ x² + 1/x² যেটা আছে, এই x² + 1/x²কে আমরা আবার সূত্রে ফেলার চেষ্টা করব। তাহলে আমরা x² লিখলাম প্লাস 1/x²কে কী লিখা যায়? 1/x হোল স্কোয়ার লিখলাম। লিখার পর এখন দ্বিতীয়ত আবার যেটা সূত্রে যাচ্ছে, এখন আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এখন যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা ডিপেন্ড করতেছে কার উপর? আমার মানের উপর। আমরা এই তিনটে সূত্র থেকে কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? আমার মানের উপর। অর্থাৎ আমার কোন মানটা দেওয়া আছে, আমার কি a + b এর মান দেওয়া আছে, না a - b এর মান দেওয়া আছে, না a + b a - b দুইটাই দেওয়া আছে। যদি আমার এখানে a + b এর মান দেওয়া থাকে তাহলে আবারও প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, র্যাপিড। a - b এর মান দেওয়া থাকলে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি a + b a - b দুইটাই দেওয়া থাকে তাহলে আমি তৃতীয় সূত্রটা বা তৃতীয় অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমার কাছে এখানে ভ্যালু দেওয়া আছে কার? a - b এর, তাহলে আমি দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো, a - b সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস দিলাম, 2 দিলাম। তাহলে x কাটা যাচ্ছে, আমার এখানে কত থাকে? x - 1/x = কত? 4। আমি এটার পরিবর্তে 4 দিয়ে দিলাম, স্কোয়ার দিলাম, প্লাস দিলাম, এই 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম, 2 দিলাম। এখন 2 দেওয়ার পর আমার কাছে, তাহলে আমরা জানি তো 4² মানে কত? 16। তাহলে 4² পরিবর্তে 16 প্লাসের প্লাস 2 স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস 2 এখন তাহলে কত হয়? 16 + 2 = কত? 18 স্কোয়ার মাইনাস 2। 18 স্কোয়ার মানে হচ্ছে কত? 324 -2, তাহলে কত? 322। অর্থাৎ এখন যারা বুঝবো না, যেমন 4² সমান 16 কীভাবে এসেছে? 4² মানে কত? 4 × 4, 4 কত? 16। 18² মানে কত? 18 × 18, 18 কত? 324। অর্থাৎ এই যে 18 স্কোয়ার ইকুয়াল আমরা দিয়েছি, 18 স্কোয়ার সমান হচ্ছে 18 × 18। তাহলে 18-এর সাথে 18 গুণ করলে কত পাওয়া যায়? 324 পাওয়া যায়। তাহলে আমরা এটার প্রতি 324 দিয়ে দিয়েছি, -2। তাহলে 324 থেকে যদি আমার কত 2 চলে যায় তাহলে থাকে কত? 322 বা 322 সমান ডান পক্ষ। সো আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি লাইক করবা, একটি কমেন্টস করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পারলে শেয়ার করবা।
এই পর্যন্ত ভালো থাকবা, প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।